আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে দেখাতে চলেছি মজাদার হালিম রেসিপি। আসুন দেখে নেওয়া যাক হালিম রেসিপিতে আমাদের কি কি দরকার হতে পারে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সেই সাথে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো সর্বপ্রথমে আমাদের যা লাগবে: মাংস, 5 থেকে 6 প্রকারের ডাল, পেঁয়াজ কুচি, হোমমেড হালিম মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর আদা বাটা আর রসুন বাটা। তো আজকের এই রান্নাটি করবেন আমার মা। আমার মায়ের হালিম রান্না অনেক সুস্বাদু, আমাদের বাড়ির সবাই পছন্দ করেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদের কোনো স্টেপ মিস হয়ে যেতে পারে। একটি ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রের মধ্যে ডালগুলো ঢেলে নেওয়া হচ্ছে। ঢাকনাযুক্ত পাত্র এই জন্য লাগবে যাতে ডালের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে রাখা যায়। এজন্য আপনাদের আগেই আলাদাভাবে গরম পানি করে রাখতে হবে। তো এখন আমার মা ডালগুলোতে পানি ঢেলে দিলেন। তারপরে ডালগুলোকে নেড়ে দিয়ে পাত্রের ঢাকনাটি সুন্দরভাবে বন্ধ করে রাখবেন যাতে ডালগুলো সিদ্ধ হতে সহজ হয়। এখন রান্না শুরু করার জন্য মা চুলা জ্বালাচ্ছেন। এই চুলাটা তৈরি করেছেন আমার নানি। চুলাটা অনেক ভালো জ্বলে, অল্প খড়িতেই হয়। চুলাটা জ্বলে গেছে, চুলাতে মা কড়াই বসিয়ে দিয়েছে। আপনারা চাইলে আমাদের মতো ঘরে হালিম তৈরি করে খেতে পারেন। তার আগে আপনাদের ভিডিওটি অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিও দিতে আপনাদের কোনো স্টেপ মিস হয়ে যেতে পারে। তো খুব মনোযোগ সহকারে দেখুন। মা ফুটন্ত তেলে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। ঠিক মতো মিক্স না হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে হবে। এটা হয়ে গেলে তারপরে মাংস দিয়ে কষতে থাকবেন। খেয়াল রাখবেন মাংস যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। অনবরত নাড়তে থাকবেন। তারপর সমস্ত মশলা পর্যায়ক্রমে অ্যাড করবেন। ঠিক আমার মা ভিডিওতে যেভাবে মশলাগুলি দিচ্ছে সেভাবেই আপনারা মশলাগুলি পর্যায়ক্রমে দিবেন। এখানে আদা ও রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে হালিম মশলা দিয়ে দেব 2 চামচ। এখন এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে মিক্স হচ্ছে। আমার মা অনেক ভালো রান্না করতে পারে। এখানে সবাই আছে, নানু, নানি, মামা, আমার আম্মি হচ্ছে আমার খালামণি। আমি আমার খালামণিকে আম্মি বলি। আমার মামি। আর সবাই কিন্তু অনেক এক্সাইটেড, জানি না কিরকম হবে। আর ক্যামেরাম্যান হলো আমার মামা। মাংসটা শুকিয়ে যাওয়ার পরে মাংসটাতে পানি অ্যাড করা হচ্ছে। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু লবণ দিতে চান ততটুকু লবণ এখানে অ্যাড করে দিয়েন। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। মনে রাখবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। এখানে আমাদের পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলার জাল বাড়িয়ে দিতে হবে যাতে এটা খুব দ্রুতই হয়ে যায়। আর এটা সিদ্ধ হওয়ার মধ্যে মধ্যে ঢাকনা খুলে দেখতে হবে আর একটু একটু করে নেড়ে দিতে হবে। আমার মা ভালোভাবে নেড়ে দিয়েছে। এখন ঢাকনা বন্ধ করে দিবে। আর যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মা এখানে ঢাকনা খুলে আরেকবার দেখে এটা ভালোভাবে নেড়ে দিচ্ছে যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আপনারাও এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে দেখে নিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন আর দেখবেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমাদের দেখা হয়ে গেছে। ঢাকনা এখন লাগিয়ে দেব।
আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সেখানে আমাদের 5 থেকে 6 প্রকার ডাল যেগুলো গরম পানিতে রাখা ছিল সেগুলো এখন আমরা সেখানে অ্যাড করেছি। তো আমাদের রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এর কারণে আমরা বিকালে আমাদের রান্না শুরু করেছি, তার জন্য রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। ডালগুলো ভালোভাবে নাড়ার পরে সেখানে আমরা পানি অ্যাড করে দিয়েছি। এখন সেখানে আমাদের হোমমেড হালিম মশলা দিয়ে দেব। আপনাদের যদি হালিম হোমমেড মশলার রেসিপি লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আমাদের হালিম রান্না করা প্রায় শেষ। এটার অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি, কিন্তু এখনই খেয়ে ফেলা যাবে না। এখানে আরেকটা স্টেপ আছে, এখানে আমাদের হোমমেড হালিম মশলা দিয়ে দেব আমরা 2 চামচ। তো আমাদের 2 চামচ দেওয়া শেষ। এখন আমরা এটা ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না এটা হালিমের সঙ্গে মিক্স হচ্ছে। এখন কিন্তু সবাই এক্সাইটেড হালিম খাওয়ার জন্য। আমি তো আগেই বলেছি আপনাদের আমার মায়ের হালিম অনেক সুস্বাদু, যেটা আমার নানু নানি খালামণি মামি মামা সবাই পছন্দ করে। আমাদের হালিম রান্না শেষ, সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো মা পরিবেশন করছে। এখন আপনারা পরিবেশন করার সময় এখানে পেঁয়াজ কুচি, লেবু, মরিচ কুচি, ধনিয়া পাতা আর আপনারা চাইলে শসাও অ্যাড করতে পারেন। আজকে করেন অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কেমন হয়েছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের সব ভিডিওটার নোটিফিকেশন চলে আসে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখবেন।